হ্যালো বাচ্চারা, আনন্দের সাথে 11 ক্লাস থেকে 12 ক্লাসে উঠে গেছো এবং পরীক্ষা নিয়ে যারা সিরিয়াস হয়ে গেছো, কারণ তোমাদের এবার হবে বোর্ড এক্সাম। সমস্ত প্রশ্নই বোর্ড থেকে আসবে। সেই ক্লাস 11-এর মতন স্যারেদের বানানো নোট থেকে তোমাদের পড়লে হবে না, কারণ জানো এবার তোমাদের এক্সাম হতে চলেছে বোর্ডের। তার জন্য তোমাদের সবাইকে সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। তার জন্যে আসতে চলেছে একের পর এক ধামাকা ক্লাস। আজ আমরা দেখে নেব কমপ্লিট রোড ম্যাপ, সেই সাথে আমাদের ক্লাস 12-এর ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসও। চলো তাহলে বেশি কথা না বলে আমরা খেলতে খেলতে পড়তে পড়তে শুরু করা যাক আমাদের আজকের সিলেবাসের সেশন। চলো তাহলে আজকে আমরা জেনে নিই আমাদের ফিজিক্যাল এডুকেশনের ক্লাস 12-এর সিলেবাস। তবে সিলেবাস জানার আগে আমাদের আগে দেখতে হবে কোন কোন ধরনের প্রশ্ন আসবে। তোমরা সবাই 11 থেকে 12 ক্লাসে উঠে গেছো। তোমরা সকলেই জানো যে প্রথম সেমিস্টারে তোমাদের 11-এ কী বা কোন কোন ধরনের কোশ্চেনগুলো এসেছিল, সেই প্যাটার্নটি সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহল। তোমরা সবাই জানো। ঠিক তেমনই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে একদম সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসবে। তবে কি প্রশ্ন আসবে সেটা একবার জেনে নিই আর একবার মনে করে নিই। প্রথম তোমাদের 1 নম্বরে থাকবে এমসিকিউ, তারপরে থাকবে শূন্যস্থান পূরণ এবং বিবৃতিমূলক, এবং থাকবে কেস স্টাডি। এই বেসিক 4 থেকে 5টি প্রশ্নের ধরন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় দেখতে পাবে। চলো তাহলে এখন আমরা জেনে নেব সিলেবাস সম্পর্কে, কোন কোন অধ্যায়গুলো আমাদের পড়তে হবে এবং সেই অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের 5টি অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় হচ্ছে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধানের আধুনিক ধারণা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে শারীরশিক্ষার জৈবিক ভিত্তি। তৃতীয় অধ্যায় সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার। চতুর্থ অধ্যায় ক্রিয়া পুষ্টিবিজ্ঞান। পঞ্চম অধ্যায় অলিম্পিকের মূল্যবোধের শিক্ষা। প্রত্যেকটি অধ্যায় থেকে 7 করে নাম্বার থাকবে তোমাদের। টোটাল তোমাদের পরীক্ষার মান থাকবে 35। এখন আমরা জানবো যে প্রত্যেকটি অধ্যায় থেকে আমাদের কোন কোন বিষয়গুলি আমাদের পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল এডুকেশনের বেস্ট থিওরি ক্লাস এবং এমসিকিউ ও অন্যান্য যে ধরনগুলো আছে প্রশ্নের, সমস্ত প্রশ্নগুলো মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম অধ্যায় স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধানের আধুনিক ধারণা থেকে আমরা পড়ব স্বাস্থ্য সম্পর্কে ধারণা, স্বাস্থ্যের সংজ্ঞা, স্বাস্থ্যের বিভিন্ন দিক, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, স্বাস্থ্যবিধান, স্বাস্থ্যবিধির লক্ষ্য, চোখের যত্ন, দাঁতের যত্ন, ত্বকের যত্ন, কানের যত্ন। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ব, অর্থাৎ শারীরশিক্ষার জৈবিক ভিত্তি, এই অধ্যায়টি থেকে আমরা পড়ব দেহভর সূচক নির্ণয় প্রণালী। আচ্ছা, দেহভর সূচক কথার আরেকটি অর্থ হচ্ছে বিএমআই। যদি দেহভর সূচক কথাটি না বুঝতে পারো, সেটার কথার অর্থ হচ্ছে বিএমআই। তারপরে পড়ব রক্তের ধারণা, সংবহনতন্ত্রের উপর ব্যায়ামের তাৎক্ষণিক প্রভাব, রক্ত সংবহনতন্ত্রের উপর দীর্ঘকালীন ব্যায়ামের বা প্রশিক্ষণের ফলাফল। তৃতীয় অধ্যায় সংক্রামক রোগ প্রতিরোধ ও প্রতিকার। এখান থেকে আমরা পড়ব রোগের ধারণা সম্পর্কে জানব, রোগের প্রকৃতি, সংক্রামক রোগ ও তার কারণগুলি, সংক্রামক রোগ বিস্তার, রোগ দমন ও প্রতিকার, এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সংক্রামক ব্যাধি, করোনা ভাইরাস, ম্যালেরিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যোগব্যায়ামের মাধ্যমে স্থূলতার সমাধান, যোগব্যায়ামের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, যোগব্যায়ামের মাধ্যমে আর্থারাইটিস প্রতিরোধ, যোগব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ। এটা হয়ে গেল আমাদের তৃতীয় অধ্যায়। এবার আমরা যাব চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে ক্রিয়া পুষ্টিবিজ্ঞান। এখান থেকে আমরা পড়ব পুষ্টি কাকে বলে, খাদ্য কাকে বলে, খাদ্যের বিভিন্ন কাজ, খাদ্য উপাদানগুলির পরিচিতি, কার্বোহাইড্রেট লোডিং এর ধারণা, পুষ্টিতে প্রোটিনের ভূমিকা, পুষ্টিতে স্নেহ পদার্থের ভূমিকা, পুষ্টিতে খনিজ মৌলের ভূমিকা, পুষ্টিতে জলের ভূমিকা, অপুষ্টি ও ক্রিয়ার সম্পর্ক, সুষম খাদ্য। অর্থাৎ এখান থেকে আমরা খেলার ক্ষেত্রে যে সমস্ত পুষ্টি আমাদের দরকার, সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব। এরপর আমাদের লাস্ট অধ্যায়, পঞ্চম অধ্যায়, সেটি হচ্ছে অলিম্পিকের মূল্যবোধের শিক্ষা। এখান থেকে আমরা সাধারণত আমরা যদি বলি, এখান থেকে আমরা আধুনিক অলিম্পিক সম্পর্কে আমরা জানব। এখান থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমরা পড়বো অলিম্পিজম এর ধারণা, অলিম্পিজমের মৌলিক নীতি, অলিম্পিজমের মূল্যবোধ, অলিম্পিক শিক্ষা, অলিম্পিক প্রতীক, অলিম্পিক পরিচিতি, অলিম্পিক শিখা, অলিম্পিক মশাল রিলে সম্পর্কে ধারণা, অলিম্পিক নীতি ও মোটো, অলিম্পিক সঙ্গীত, অলিম্পিকে কোন পতাকা ব্যবহার হয়,
অলিম্পিক যখন উদ্বোধন হয় তখন কোন ধরনের অনুষ্ঠান করা হয় এবং অলিম্পিক যখন শেষ হয়ে যায় তখনও কোন ধরনের অনুষ্ঠান হয়? অলিম্পিক শান্তির বার্তা হিসেবে কী কী ব্যবহার করে এবং কিভাবে করে? কলা, প্রাচীন গ্রিসের গুরুত্ব এবং শান্তির ভাষার ধারণা, শান্তির প্রতীক, এই সমস্ত সম্পর্কে আমরা জানব অলিম্পিক মূল্যবোধের শিক্ষা এই অধ্যায় থেকে। 12 ক্লাসের সমস্ত ইউনিটের থিওরি ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।